সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে অন ডিউটি তরুণী ডাক্তারের ওপর পাশবিক শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় অন্যতম চর্চিত নাম সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ থাকাকালীনই ঘটে যায় তোলপাড় করা এই ঘটনা। এরপর তদন্তে উঠে আসে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের নানা দুর্নীতির কিংপিন। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও টানা 8 দিন ধরে জেরা করছে সন্দীপ ঘোষকে। আর এই বিতর্কিত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আবার একটা গুরুত্বপূর্ণ পদ দিয়ে নাকি স্বাস্থ্য ভবনে বদলি করেছে রাজ্য সরকার। ভাবুন একবার, আরজিকর থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে পাঠিয়েছিল সরকার। জুনিয়র ডাক্তারদের প্রবল বিক্ষোভের জেরে এবং সর্বোপরি হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলা হয়। এরই মধ্যে নাকি সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটির পদ দিয়ে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। ভাবুন একবার, কতটা প্রভাবশালী হলে এত বড় ঘটনায় যার নাম জড়িত সেই তাকেই আবার একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে রাজ্য সরকার। আর কেনই বা তাকে এত জামাইয়াদর করছে সরকার? কিন্তু এখানে বলে রাখি, সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওয়েস্টি করে পাঠানোর খবরটা কিন্তু আমরা যাচাই করিনি। এই খবরটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। নিজের পোস্টে কিন্তু সন্দীপকে স্বাস্থ্য ভবনে পাঠানোর সরকারি সিদ্ধান্তকে কার্যত শিলমোহরি দিয়েছেন দেবাংশু। নবান্নর পদক্ষেপকে পূর্ণ সমর্থন করেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে তারও ব্যাখ্যা দেন। দেবাংশুর মন্তব্য হলো, আবার একদল বলতে শুরু করেছে সন্দীপ ঘোষকে আবার একটা পদে দিল সরকার। আরে ভাই, শিক্ষার্থীদের দাবি ছিল ওকে কোনো ইনস্টিটিউটের মাথায় বসানো যাবে না, তাই ওকে স্বাস্থ্য ভবনে পোস্টিং দেওয়া হয়েছে। সে একজন সরকারি কর্মচারী, কোথাও না কোথাও তো তাকে পোস্টিং দিতেই হবে। তাকে কি বসিয়ে বসিয়ে স্যালারি দেবে সরকার? আর বরখাস্ত কেউ তখনই হয় যখন কারো দোষ প্রমাণিত হয় আদালতে। ততদিন পর্যন্ত সন্দীপ ঘোষকে জামাই আদর করে পয়সা দেবে সরকার, তাকে দিয়ে কাজ করাবে না। আজব তো। এদিকে দেবাংশুর এই পোস্টের পর কিন্তু নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছেন। একজন লিখেছেন, বয়স হলে বুদ্ধি বাড়ে শুনেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কি শেষ পর্যন্ত বুদ্ধির বিনাশ ঘটছে? জাতি সেটাই দেখছে। অন্য এক নেটিজেন লিখেছেন, নিরাপদ স্থান ওখানে আর কেউ তাড়া করবে না। অনেকে আবার বলেন সারা দেশ সন্দীপের বিরোধী, আবার তাকেই দিদি প্রমোশন দিচ্ছে। এটাই তৃণমূল। যদিও সন্দীপ ঘোষের স্বাস্থ্য ভবনে বিশেষ পদ দিয়ে বদলির খবরটা ভুয়ো বলে শুক্রবার 23শে আগস্ট নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আরেক তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের ওএসডি বলে যে রটনা যারা নানা রকম পোস্ট করছেন সবটাই ভুল। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ থেকেও বদলি, আপাতত ছুটিতে কোনো পদ নেই। রটনা ও ভুল প্রচার বন্ধ হোক, এই বিষয়ে স্বাস্থ্য ভবনের একটা অর্ডারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্বাস্থ্য ভবনের সেই অর্ডারে কি বলা হয়েছে? স্পষ্ট করে বলা হয়েছে সন্দীপ ঘোষ ছুটিতে। প্রসঙ্গত বলি, সন্দীপ ঘোষকে বৃহস্পতিবার 23শে আগস্ট টানা 8 দিন ধরে জেরা করে সিবিআই। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও আরজিকর হাসপাতালের 4 ডাক্তার ও ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হয়নি, এ বিষয়েও কোনো অর্ডার বেরোয়নি। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কি বলেছেন শোনাবো আপনাদের। As per the order of Honorable High Court, Calcutta, Dr. Sandeep Ghosh is already on extraordinary leave. His order for National Medical College has also been cancelled. There are some media reports that he has been posted as OSD Swasth Bhavan. Let me clarify emphatically that there is no such order that he has been posted as OSD at Swasth Bhavan. Let me clarify again and again. New principal and MSCP of Arjikar Hospital have also taken over charge on 22nd August 2024 and they are working. Yesterday morning only both of them have taken over the charge. In order to look into the alleged financial irregularities at Arjikar Hospital, a special investigation team has been formed on 16th August 2024 and SIT has already started their investigation.
Our resident doctors are backbone of our health services in the medical colleges, and their absence has seriously affected patient services in different tertiary and secondary care hospitals across the state. All of us must appreciate that cancer, specialized care like cancer care, cardiology, neurological care are only available in the medical colleges, and in the absence of the regular resident doctors, these services are badly getting affected and the poor patients are also getting affected. Currently, senior doctors are providing round-the-clock services in the government hospitals. It must be appreciated that the poor patients who are dependent on government hospitals are especially affected. Honorable Supreme Court has also requested doctors to join the normal duties. It is also learned that the resident doctors have joined the normal duties in other states, including AIIMS Delhi in our state and AIIMS Kalyani also. We once again appeal to our resident doctors that they must return to their services. The government upholds the dignity of our medical professionals in the highest order. We request that the normalcy in the patient services must be restored immediately in interest of large population which is suffering due to the protracted agitation. সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে অন ডিউটি তরুণী ডাক্তারের ওপর পাশবিক শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় অন্যতম চর্চিত নাম সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ থাকাকালীনই ঘটে যায় তোলপাড় করা এই ঘটনার। এরপর তদন্তে উঠে আসে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের নানা দুর্নীতির কিংপিন। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও টানা ৮ দিন ধরে জেরা করছে সন্দীপ ঘোষকে। আর এই বিতর্কিত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আবারও একটা গুরুত্বপূর্ণ পদ দিয়ে নাকি স্বাস্থ্য ভবনে বদলি করেছে রাজ্য সরকার। ভাবুন একবার, আরজিকর থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে পাঠিয়েছিল সরকার, জুনিয়র ডাক্তারদের প্রবল বিক্ষোভের জেরে ও সর্বোপরি হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলা হয়। এরই মধ্যে নাকি সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটির পদ দিয়ে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। ভাবুন একবার, কত বড় প্রভাবশালী হলে এত বড় ঘটনায় যার নাম জড়িত সেই তাকেই আবার একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে রাজ্য সরকার। আর কেনই বা তাকে এত জামাই আদর করছে সরকার? কিন্তু এখানে বলে রাখি, সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওএসডি করে পাঠানোর খবরটা কিন্তু আমরা যাচাই করিনি। এই খবরটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। নিজের পোস্টে কিন্তু সন্দীপকে স্বাস্থ্য ভবনে পাঠানোর সরকারি সিদ্ধান্তকে কার্যত শিলমোহরই দিয়েছেন দেবাংশু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।